Hey, what is up, guys? Welcome to my vlog. Hope you guys are doing very well. And আজকে হচ্ছে বাইকটাকে সার্ভিস করাইতে যাইতেছি। প্রপারলি সার্ভিস করাই না আনুমানিক অনেক মাস হয়ে গেছে। তো আজকে সার্ভিস করানোর জন্য বের হইতাম না, বাট বের হইছি। রিজন হচ্ছে আমাকে মোটো লাইফ বাংলাদেশ বা মোটো লাইফ পিটি ওখান থেকে কল আসছিল। কল এসে আমাকে বলছে যে আমরা সুজুকির ফ্রি সার্ভিস দিচ্ছি। তো আরও অনেক কিছু ইনফরমেশন নিল আর কি। তো আমার ওদের কথাবার্তাটা খুব ভালো লাগছে, অ্যান্ড আমি অনলাইনে তাদের ব্যাপারে একটু সার্চ করি, ঘাটাঘাটি করি। তো ঘাটাঘাটি করে আমি আহামরি কিছুই পাই নাই। তো জাস্ট ওদের লোকেশন পাইছি, দেন এটাই। তো ওরা আমাকে ফোন দিয়ে বলল যে আপনি চাইলে আমাদের এখানে সার্ভিসটা করাই যেতে পারেন, আমরা সুজুকি অথরাইজড মেকানিক দিয়ে আমরা বাইকগুলোকে সার্ভিস করাই। অনেক বেশি পরিমাণে জ্যাম, আসলে কথা বলার মতো সুযোগ পাইতেছিলাম না। তো যেটা বলতেছিলাম, ওরা অথরাইজ মেকানিক দিয়ে বাইকগুলোকে সার্ভিস করায়। তো এই জন্য আমি বেসিক্যালি যাইতেছি। অ্যান্ড ওদের মধ্যে কী যেন একটা লটারি নাকি কী যেন একটা ছিল যে 2000 টাকার উপরে সার্ভিস করাইলে মেবি একটা লটারি সিস্টেম হয়, এখানে যদি জিতা যায় তাহলে 32 ইঞ্চি টিভি পাওয়া যাবে, সামথিং লাইক দ্যাট। সো টিভির আশায় আমি সার্ভিস করাতে যেতেছি না, সার্ভিস করাতে যেতেছি যে ওদের সার্ভিসিংটা দেখতে। কারণ যারা যারা মোহাম্মদপুরের দিকে থাকেন, তো তারা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ওদের সার্ভিস সেন্টারটা কীরকম এবং ওদের সার্ভিসটা কীরকম। জাস্ট এটার জন্য আমি আমার এরিয়া থেকে এত দূর পর্যন্ত আসছি, জাস্ট বাইক সার্ভিস করাইতে। আর কোনো রিজন ছিল না, জাস্ট এই একটাই রিজন। তো আমি এখন তো আসছি কোথায় জানো, সায়েন্স ল্যাব ক্রস করলাম আই গেস। সো আমি সরাসরি মোটর লাইফে গিয়ে আপনার সাথে কথা বলবো। অ্যান্ড বাইকে তো আমার যথেষ্ট সমস্যা আছেই, যেহেতু অনেক দিন ধরে সার্ভিস করাইতেছি না। তো এই জন্য সার্ভিসটা করাইলে আই থিঙ্ক আমার সব প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। অ্যান্ড কিছু জিনিস মেবি চেঞ্জ করতে হবে, যেমন ক্লাচ কেবলটা আমার নষ্ট হয়ে গেছে অলমোস্ট। অ্যান্ড হচ্ছে বল রেসারে হালকা একটু প্রবলেম আছে, আর মেজর কোনো সমস্যা নেই। অ্যান্ড আমার গিয়ার লিভার এত শক্ত, লাইক আমি শিফট করতে পারি না। মানে ডাউন শিফট করতে পারি, বাট আপ শিফট করতে গেলে আমার লিটারালি অনেক বেশি পরিমাণে পেইন হয়। ইভেন আমার একটা জুতো ছিঁড়ে গেছে, স্যান্ডেল। যখন আমি ভ্লগ করতে বেরোতাম না, জাস্ট নর্মালি এলাকার দিকে ঘুরতাম, তখন তো স্বাভাবিক জুতা পরেই বেরোতাম, তখন আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে এই একটা। দেন যখন আমি নিউট্রাল করি, আমার গাড়ি নিউট্রাল হয় না। নিউট্রাল করতে গেলে আমাকে কমপক্ষে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার বাড়ি খেতে এন্ড অফ দ্য ডে নিউট্রাল হয়। তো এভাবে কি পেন নিয়ে চালানো যায়? এভাবে বাইক পেন নিয়ে চালানো যায় না। তো এটাও একটা কারণ হতে পারে আমি সার্ভিসিং করাইতেছি। সো এইটাই, আমি সরাসরি মোটর লাইফে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো টিল দেন স্টে উইথ মি। হ্যাঁ, গাড়ির আপনার হচ্ছে ক্লাচ কেবলটা অনেক সমস্যা করে, মানে ক্লাচ প্রচুর হার্ড। অ্যান্ড হচ্ছে গিয়ার শিফট করতে প্রচুর পরিমাণে প্রবলেম হয়, লাইক নিউট্রাল আমি করতেই পারি না, এরকম একটা অবস্থা। আর হচ্ছে বল রেসারে মনে হয় আমার একটু প্রবলেম ফেস করতেছি, আমি বলতে পারি না অ্যাকচুয়ালি। আর আমার মানে ক্লাচের তারের কারণে হাত মানে হ্যান্ডেল ঘোরাইতে একটু প্রবলেম হয়, মানে অ্যাডজাস্ট হয়তো নাই। আর 2টা ব্রেক ক্লিন করাবো, এয়ার ফিল্টার, স্পার্ক প্লাগ, জেনারেল যেগুলো থাকে আর কি ওগুলোই দেখতে হবে। মেজর কোনো প্রবলেম যদি ফেস করি বা কোনো কিছু বদলাইতে হয়, দেন ওইটা আলাদা ব্যাপার। আপনাদের কি সিরিয়ালে সময় বেশি লাগবে এরকম কিছু? আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। Cause I can't see you anywhere.
উপলক্ষে আমাদের মোটরলাইফ থেকে 5 দিন ব্যাপী বিশাল একটা ফ্রি সার্ভিসিং ক্যাম্পেইনের একটা ব্যবস্থা করা হয়েছে। এবং আমাদের এখানে যারা প্রতিদিন অংশগ্রহণ করবে সর্বোচ্চ 40 জন আমাদের এই ফ্রি সার্ভিসিং ক্যাম্পেইনের মধ্যে অংশগ্রহণ করতে পারবে। এবং যারা এখানে অংশগ্রহণ করবে তাদের জন্য আকর্ষণীয় একটা রেফেল ড্র আছে। এবং এই রেফেল ড্রতে সর্বোচ্চ 3 জন আপনার এই পুরস্কার পাবে। এবং যারা যারা সুজুকি গ্রাহক আছে তারা ফ্রি সার্ভিসিং ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবে। এবং আমাদের এই রেফেল ড্রতে প্রথম পুরস্কার হিসাবে আছে স্যামসাং কালার টেলিভিশন একটি। তারপর দ্বিতীয় পুরস্কার আছে আমাদের একটি টি শার্ট এবং নতুনদের অরেঞ্জি ব্যাগ। এবং তৃতীয় পুরস্কার অরেঞ্জি ব্যাগ এবং আমাদের মোটর লাইফের পক্ষ থেকে একটি টি শার্ট। এবং যারা যারা সর্বোচ্চ বেশি পার্স ক্রয় করবে তাদের জন্য রয়েছে একটি সার্টিফাইড হেলমেট, যে সর্বোচ্চ বেশি ক্রয় করতে পারবে পার্সেল। এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে আমাদের সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল এবং একটি টি শার্ট মোটর লাইফের পক্ষ থেকে। এবং তৃতীয় পুরস্কার একটি ইঞ্জিন অয়েল এবং মোটর লাইফের পক্ষ থেকে মোটর লাইফের টি শার্ট। এবং আমাদের এখানে অপার থিবার্স ব্লগ ভাই, সে আমাদের এখানে অংশগ্রহণ করছে এবং সে আমাদের এখানে অংশগ্রহণ করে রেফেল ড্রর একটি টোকেন সে পাচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই রেফেল ড্রটা দেওয়ার জন্য। অ্যান্ড হোপফুলি আমি বিশ্বাস করি যে আপনি অবশ্যই আমাকে জেতার জন্য কিছু না কিছু চেষ্টা অবশ্যই করবেন। এবং আমি অবশ্যই আপনাদেরকে, আমি ভিডিওটা আপলোড দিলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রেখে দেবো জিনিসটা। এই হচ্ছে আমার রেফেল ড্রয়ের কার্ড। সো আমি এটা নামটা দেখাচ্ছি না, অ্যান্ড চলে যাবো বাইকের কাছে, ওখান থেকে বাদ বাকি কথাগুলো বলবো। অ্যান্ড ভাই আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। অ্যান্ড অবশ্যই আমি এখানে আবার আসবো, বাসা যতটাই দূরে হোক না কেন। সার্ভিসটা কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন, কারণ ভালো মন্দ সব কিছু আছে। আমরা চেষ্টা করি সব কাস্টমারকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। অবশ্যই আপনার কথা বলতে শুনে অনেক ভালো লাগলো। আমি অবশ্যই আরেকবার আপনাদের কাছে অবশ্যই সার্ভিস করে যাবো। থ্যাংক ইউ। সো মোটর লাইফ বিডি থেকে বের হয়ে গেছি, অ্যান্ড এখন বাসার উদ্দেশ্যে যাব। বাইক টোটালি সার্ভিস করা হয়ে গেছে, বাট বাইরে রাখার কারণে হালকা এই রোডের অবস্থা দেখলে বুঝতে পারতেছেন, এই কারণে বাইকটা আবার খানিকটা ময়লা হয়ে গেছে। নেভার মাইন্ড, বাইক ফ্রেশ, এটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। অ্যান্ড হোপফুলি বাইকে এখন কোনো সমস্যা থাকবে না, যেহেতু সবভাবেই কাজ করানো হয়ে গেছে। সো সারাদিন তো পার হয়ে গেল, দিন না, মেবি আমি 12টার দিকে আসছিলাম, এখন বাজে হচ্ছে 4টার কাছাকাছি। অ্যান্ড ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমার বাইক সার্ভিস শেষ, অ্যান্ড লিটারালি বাইক সার্ভিসটা অনেক বেশি ভালো হয়েছে। কারণ কিছু জিনিসপাতি চেঞ্জ করাইছি, তো ভালো হওয়াটাই স্বাভাবিক। আমার ক্লাচ কেবলে অনেক প্রবলেম ছিল, তো ক্লাচ কেবল নতুন লাগানো হয়েছে। এর আগে যে ক্লাচ কেবলটা আমি চেঞ্জ করে লাগাইছিলাম সেটা ছিল ডুপ্লিকেট। ইয়েস, ডুপ্লিকেটের কারণে আমার ক্লাচ অ্যাডজাস্টমেন্টের সমস্যা। কী হলো ভাই, দেখেন না নাকি? আজব। মানে আশ্চর্য, গায়ের উপর দিয়ে উঠাইছে টোটালি। তারপরে সরি সরি বলতেছিল, এই জন্য আমি আর জিনিসটাকে বাড়াই নাই, আর আমার শরীরে লাগেও নাই, বাট লেগে যাইতো আর একটু হইলে। তো যেটা বলতেছিলাম, ওদের সার্ভিসটা লিটারালি, ওদের মানে কি বলবো, ওদের ব্যবহার ছিল অনেক বেশি ভালো। ব্যবহারের কারণে লিটারালি মানে কারো যদি ব্যবহার ভালো থাকে তার সাথে আপনি মিশতে বেশি পছন্দ করবেন। সাপোজ উনি সুন্দর করে কথা বলতেছেন, তো আপনারও ইচ্ছা হবে তার সাথে দুটো কথা বলি। সো এভাবেই আমারও জিনিসটা এভাবেই কাজ করছে। তো ওনারা ফার্স্ট থেকেই খুব পোলাইটলি ব্যবহার করছে, অ্যান্ড উনি নিজেই বলতেছিল যে আপনি যদি শ্যুট করতে চান তাহলে আমি রুমটাকে বা সার্ভিস যে রুমটা যেখানে সার্ভিস হচ্ছে ওইটাকে আমি একটু ক্লিন করে দিই। আমি বললাম ওকে শিওর, আপনি ক্লিন করে দিতে পারেন। তো দেন ওরা 5 মিনিটের মধ্যে ক্লিন করার পর বলে যে ভাইয়া আপনি শ্যুট করতে পারেন। সো এরকম আমি কোথাও দেখি নাই, মানে খুব ভালো লাগছে লিটারালি। অ্যান্ড আমি নেক্সট ব্লগটা করব খুব তাড়াতাড়ি, আর আজকে আর বেশি কিছু বলবো না, বিকজ অফ যেহেতু মানে সার্ভিসের একটা ব্লগ করার ইচ্ছে ছিল, তো সার্ভিসটা করা শেষ। আর বেশি কথা বললে জিনিসটা বড় হয়ে যাবে, অনেক একটু বড় হবে স্বাভাবিক, কারণ অনেক ইনফরমেশন আমি আপনাদেরকে প্রোভাইড করছি, অ্যান্ড ওগুলো তো দেখতে হবে। আর যদি না দেখেন তাহলে তো ব্লগটা করে লাভ হলো না। সো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক নতুন ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, অ্যান্ড টেক কেয়ার, গড ব্লেস, অ্যান্ড রাইড সেফ।
ফেস। এই জিনিসটা খুব জোস আই থিঙ্ক। ভালো ছিল। এটা আমাদের কাস্টমার লঞ্চ এবং কাস্টমারদের বসার জন্য ব্যবস্থা আছে, যাতে কাস্টমার নিচে নির্বিঘ্নে এখানে যে বসে তাদের সময়টা পাস করতে পারে। এবং এখানে আমাদের টিভিতে তার সার্ভিসটা কেমন হচ্ছে সেটা দেখার ব্যবস্থা আছে, তার সিসিটিভি ফুটেজটা দেখতে পাবে। এবং এখানে আমাদের নিরাপত্তা মোটরসাইকেল চালানোর নিরাপত্তার কী কী বিষয় আছে সবগুলো এখানে দেওয়া আছে। কারণ কাস্টমার অনেক সময় জানে না তাহলে কী কী পরিধান করতে হবে, কী কী ইউজ করতে হবে, এবং কখন হেলমেট করতে হবে, গ্লাস রাইড করার সময় গ্লাস রাইড করতে হবে, গতিসীমা কতটুকু রাখতে হবে, টায়ার প্রেশার, তারপর দূরত্ব কতটুকু থাকতে হবে, এবং ব্রেকটা উভয় ব্রেক রাইডিং স্পিড, তারপর ইন্ডিকেটর ব্যবহার করতে হয়, কোথায় কোথায় সেটা আমরা ভুলটা ইউজ করতে হয়, প্লাস ফুল প্যান্ট পরিধান করতে হয় অবশ্যই রাইড করার সময়, কারণ একটা অ্যাক্সিডেন্ট হলে ফুল প্যান্টটা বের দিয়ে তখন স্বাভাবিক চলে যায়। এবং ফুলাতা শার্ট যে কোনো কিছু বলে